আন্দোলন সহিংসতা ইন্টারনেট বিচ্ছিন্ন হওয়ায় বিপাকে পড়েছেন দেশের আউটসোর্সিংয়ে কাজ করা ফ্রিল্যান্সাররা। ইন্টারনেট সচল হলেও গত এক সপ্তাহের ক্ষতি পুষিয়ে ওঠা কঠিন হয়ে যাবে বলে মনে করছেন তারা। কারণ হঠাৎ যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় ক্লায়েন্টরা অন্য কোনো দেশের মাধ্যমে তাদের কাজ করিয়ে নেবে এবং আর নাও ফিরতে পারে বলে আশঙ্কা ফ্রিল্যান্সারদের। বুলবুল শহীদ খানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গত 18 জুলাই কোঠা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে নাশকতার কারণে বিচ্ছিন্ন হয় ইন্টারনেট সংযোগ, বন্ধ হয়ে যায় মোবাইল ইন্টারনেট ও ব্রডব্যান্ড সংযোগ। এতে বড় ধরনের ক্ষতির মুখোমুখি হয়েছেন যশোরের ফ্রিল্যান্সাররা, কেননা এ খাতের পুরোটা ইন্টারনেট নির্ভর। স্বাস্থ্যকর অল টাইম হানিকম্ব, সব সময় অল টাইম হেলদি লাইফ। কয়েকদিন ইন্টারনেট না থাকায় সারা দেশের ফ্রিল্যান্সাররা বিদেশ থেকে গ্রাহকের পাঠানো বার্তার উত্তর দিতে পারছেন না। আবার কারো কাজ বুঝিয়ে দেওয়ার সময় পার হয়ে যাচ্ছে, ফলে ক্ষতির মুখে পড়েছেন তারা। আছে ভবিষ্যতে কাজ হারানোর শঙ্কাও। কাজটা অবশ্যই নেটের উপর নির্ভরশীল, যেহেতু আমাদের অনেক দিন ধরে নেট নাই, আমাদের অনেক কিছু ক্ষতি হচ্ছে। অনেক বড় বড় যারা তাদের মেল ডাটা কানেকশনগুলো আমরা করি, যে আমার যদি 10টা কোম্পানির সাথে কাজ করতাম, সেই 10টা কোম্পানির মার্কেটিং ক্যাম্পেইন অলরেডি অফ হয়ে আছে। এটা তাদের জন্য ব্যাপক ক্ষতি, যাতে করে পরবর্তীতে আমার কাজ পেতে অনেক অসুবিধা হবে। চলমান সংকটে মাসে 60% আয় কমে আসবে বলে মনে করছেন অনলাইন ভিত্তিক ব্যবসায়ীরা। কোনো প্রিপারেশন নিতে পারি নাই যে আমাদের ক্লায়েন্ট যারা আছে তাদেরকে একটা মেইল থ্রো করা যে আমাদের এই সময়টা এরকম সমস্যা হইতে পারে, সুতরাং তারা যাতে অল্টারনেট একটা প্রিপারেশন নেয় সেইটা আমরা করতে পারি নাই। এবং কখন এটা আসতেছে সেটা আমরাও জানি না, আমাদের ক্লায়েন্টরাও জানে না। প্রায় প্রতিদিনে একদম কমপক্ষে হলেও $1,500 থেকে $2,000 ক্ষতিগ্রস্ত হয়েছে যশোরের ফ্রিল্যান্সাররা। তার চেয়ে বড় যে ক্ষতিগ্রস্ত সেটা হচ্ছে যে আমরা ক্লায়েন্ট হারাইছি, বাজার হারাইছি। আর্থিক ক্ষতি পুষিয়ে উঠতে 2 থেকে 3 মাস সময় লেগে যেতে পারে বলে জানান সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।